আমরা জানি যে যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে তার জন্য ৭০,০০০। ওরা যাকে শরীক করে আল্লাহ তার থেকে পবিত্র ও মহান, তিনি আল্লাহ সৃজনকর্তা। তো আমাদেরকে এই ফজিলতগুলো যদি ধারাবাহিকভাবে বর্ণনা করেন। আমাদের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি যে ভয়, সবচেয়ে বড় ভয় হচ্ছে আমাদের পাপের ভয়। যেমন আমরা সবসময় চাই যে আমার মৃত্যুটা সহজ হোক, আমরা কোনোভাবেই মৃত্যু কষ্টদায়ক হোক সেটা আমরা চাই না। মৃত্যুর সময় সহজতা আসে, এর থেকে সুন্দর আর কি থাকতে পারে? এই 3 আয়াতের পাঠের নিশ্চয়ই বা তেলাওয়াতের নিশ্চয়ই নিয়ম আছে। নামাজের পর দোয়ার আগে পড়লে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। আমরা চাই আমাদের জীবন সহজ হোক, আমরা চাই আমাদের মৃত্যুও সহজ হোক। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে ইবাদতের পথে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সূরা হাশরের শেষ 3 আয়াত নিয়ে। এটি কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনটি আয়াত। এই আয়াতগুলোর ব্যাপারে আমরা আজকে জানবো যে এই আয়াতগুলো আমাদেরকে কীভাবে সাহায্য করতে পারে। এবং আমাদের সাথে আছেন একজন সাধারণ মানুষ, উনি আমাকে তার মনের কোশ্চেন করবেন এবং আমি চেষ্টা করব পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাকে ব্যাখ্যা করার। আমরা জানি যে যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত আছে, সকাল সন্ধ্যা দোয়া করবে। তো এটার যে তাৎপর্য, এটা সম্পর্কে আসলে জানতে চাই। তার আগে আমরা এটার অর্থটা জেনে নিই। অবশ্যই, এখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি পরম করুণাময়, পরম দয়াময়। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই মালিক, তিনিই পবিত্র, তিনিই শান্তি, নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অহংকারের অধিকারী। ওরা যাকে শরীক করে আল্লাহ তার থেকে পবিত্র ও মহান, তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সব সুন্দর নামই তার। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী। তো এটার যে ফজিলত আমরা জানি যে এটার নানান ধরনের ফজিলত আছে। তো আমাদেরকে এই ফজিলতগুলো যদি ধারাবাহিকভাবে বর্ণনা করেন তাহলে আমার এবং দর্শকদের জন্য খুব উপকার হয়। সর্বপ্রথম যে ফজিলত, আমাদের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি যে ভয়, সবচেয়ে বড় ভয় হচ্ছে আমাদের পাপের ভয়, যে আমরা অনেক পাপ করে থাকি। এ ব্যাপারে হাদিসে এসেছে, যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতগুলো পাঠ করবে সে যদি সেই রাতেই মারা যায় তাহলে তাকে শহীদের মর্যাদা পাবে। আর যে ব্যক্তি সকালবেলা পাঠ করবে সে ওই দিন মারা যায় তবে তাকে শহীদেরই মর্যাদা দান করা হবে। এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের যে যত গুনাহ আছে, আমরা যদি সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যায় পাঠ করি, তারপরে যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদেরকে শহীদের মৃত্যুর সাথে মর্যাদা দেওয়া হচ্ছে। এছাড়াও শয়তান ও বিপদ থেকেও হাশরের 3 আয়াত আমাদের রক্ষা করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আয়াতগুলো পাঠ করবে আল্লাহ তাকে সকল বিপদ আপদ, শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে হেফাজত করবেন। এছাড়াও আমরা আরও বলতে পারি যে আমরা জানি যে ইসলামের মূল হচ্ছে ঈমান। আপনার ঈমান হচ্ছে ইসলামের একটি স্তম্ভ। তো এই কোরআনের আয়াতগুলোর মাধ্যমে আমরা মানুষের ভিতরকার যে ঈমান ওটা আমরা মজবুত করতে পারি। কিভাবে? এই আয়াতগুলো আল্লাহর অসংখ্য গুণাবলীর বর্ণনা করেছেন, যা পাঠ করলে আল্লাহ এবং মানুষের প্রতি যে বিশ্বাসের যে জায়গাটা সেটি আরও বেশি দৃঢ় হয় এবং বিভিন্ন অনিষ্ট থেকে তিনি আমাদের সবসময় হেফাজত করেন। এটা তো 3টা গেল তাহলে। জি, তার আরও আছে তো? অবশ্যই, কেন থাকবে না। যেমন মৃত্যুর সময় সহজতা আসে, এর থেকে সুন্দর আর কি থাকতে পারে? যেই জিনিসটা মানুষের জন্য সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, ওইখানে আল্লাহ তাআলা আপনার সব কিছু সহজ করে দেন। যেমন আমরা সবসময় চাই যে আমার মৃত্যুটা সহজ হোক, আমরা কোনোভাবেই মৃত্যু কষ্টদায়ক হোক সেটা আমরা চাই না। যেমন আমরা প্রত্যেকের প্রার্থনায় থাকে, যখন কেউ খুব আচমকা মরে যায়, ঘুমের মধ্যে মরে গেল, আমরা তাকে নিয়ে ভাবি যে আমার মৃত্যুটা যদি এরকম হইতো। তার
যন্ত্রণা ছাড়া মৃত্যু, যেটা সূরা হাসর পাঠ করলে তার মৃত্যুটা সহজ আল্লাহ করে দেবেন, এই আর। এছাড়াও আছে যে মানুষের আল্লাহর প্রতি বিশ্বাসও আরও বেশি দৃঢ় হয়, হৃদয়ে তাকওয়া সৃষ্টি হয় এবং অন্তরে প্রশান্তি আসে। মৃত্যুর সময় যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন যে আমরা জান্নাতবাসী হব, এর থেকে সুন্দর নিউজ আমাদের কাছে আর কি হতে পারে। এবং হাসরের শেষ 3 আয়াতের মাধ্যমে আমরা এই জিনিসটা খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে মহান আল্লাহর আনুগত্যটা পাচ্ছি এবং তার করুণা পাচ্ছি। এছাড়া আমরা বলতে পারি যে আল্লাহর 99টি নামের মধ্যে কিছু নাম এখানে উল্লেখ আছে, 14টি নাম মহান আল্লাহ তাআলা এখানে ইউজ করেছেন। এছাড়াও কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাআলা নিজের 99টি নাম বলেছেন, কিন্তু এই 3টি আয়াতে একাই তিনি 14টি নাম বলে দিয়েছেন। তো এ থেকে আমরা বুঝতে পারি এর তাৎপর্য কতটা বেশি আমাদের জীবনে। তো এখন আমরা জানতে চাই সেটা হচ্ছে যে এই 3 আয়াতের পাঠের নিশ্চয়ই বা তেলাওয়াতের নিশ্চয়ই নিয়ম আছে। জি, মহান আল্লাহ তাআলা আমাদের সকল নিয়মই বলে দিয়েছেন, কখন কিভাবে কোনটা পড়তে হবে। এবং কোরআনের এই 3টি আয়াত আমরা যে কোনো সময় পড়তে পারি, কিন্তু এছাড়াও সকাল ও সন্ধ্যায় পাঠ করাই সর্বোত্তম। সকাল ফজরের নামাজের পর পড়া উত্তম, সন্ধ্যা মাগরিবের পর পড়া উত্তম, ঘুমানোর আগে পড়লে রাতে নিরাপদ থাকা যায়, নামাজের পর দোয়ার আগে পড়লে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। আর আমরা জানলাম যে নিয়মটা জানতে পারলাম যে সূরা হাসরের শেষ 3 আয়াত কীভাবে পড়তে হবে, কিন্তু এই আয়াতগুলো আসলে কি কারণে পাঠ করা উচিত তাৎপর্য তো আমরা জানি, তারপরে আমাদের জানার ইচ্ছা যে নিশ্চয়ই এটার একটা কিছু কারণ আছে আর কি, যে কারণে পড়লে এটার গুরুত্ব বেড়ে যাবে আর কি, এই কারণগুলো জানতে চাই। জি, অবশ্যই। পাপ মোচনের অন্যতম সহজ উপায় হচ্ছে সূরা হাসরের শেষ 3 আয়াত। এছাড়াও বিপদ আপদ, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা, মৃত্যুর সময় আল্লাহর রহমত লাভের আকাঙ্ক্ষা, অন্তরে শান্তি ও আল্লাহর প্রতি ভয় বৃদ্ধি এবং জান্নাতের সুসংবাদ লাভের সম্ভাবনা। তাহলে আমরা জানলাম যে হাসরের শেষ 3 আয়াত পড়লে আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে কি কি লাভ আছে আর কি, আল্লাহ তাআলা কিভাবে আমাদের জীবন বা মৃত্যু, জীবন শুধু না মৃত্যু সহজ করে দেবেন। তার মানে হাসরের শেষ 3 আয়াতের পাঠের অভ্যাসে যেটা হতে পারে যে আমাদের জীবন সহজ হতে পারে, আমাদের মৃত্যুও সহজ হতে পারে, এটাই হচ্ছে এর তাৎপর্য। আমরা চাই আমাদের জীবন সহজ হোক, আমরা চাই আমাদের মৃত্যুও সহজ হোক। আপনাকে ধন্যবাদ যে আপনি এই সূরা হাসরের শেষ 3 আয়াতের এত বিশ্লেষণ করেছেন, যা আমাদের খুবই উপকার হবে এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এর আমলটা ঠিকঠাক মতো করার জন্য, ইনশাআল্লাহ। এবং আমিও চাই যেন আমরা সবাই কোরআনের ব্যাপারে জানি এবং এই আয়াতগুলো সম্পর্কে আরও বেশি গভীরে যাই এবং মহান আল্লাহর নৈকট্য লাভ করি এবং আমাদের যত পাপ আছে তা শেষ করে আল্লাহ তাআলার দয়া নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।